রোজার মাস বা রামাদান মাস কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন? রোজার আগে যেরকম ভাবে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারছিলেন, রোজার সময় কি এইরকম নাকি শিডিউল পরিবর্তন হয়েছে? অবশ্যই কিছুটা শিডিউল পরিবর্তন হয়েছে রোজার মাসে। প্রত্যেকেই জানেন প্রত্যেকের ওয়ার্ক কর্মঘণ্টা কিন্তু কিছুটা কম থাকে বা কমিয়ে আনা হয় সাধারণত রোজার মাস উপলক্ষে, সেটা বাংলাদেশ না পৃথিবীর প্রত্যেক দেশে। এখন যারা সম্মিলিত ইসলামী ব্যাংক সহ প্রত্যেকটা ব্যাংকের যারা গ্রাহক আছেন, তো আপনি যদি না জানেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত লেনদেন করতে পারবেন, তাহলে কিন্তু আপনি অনেক সময় গিয়ে বিভ্রান্তির মধ্যে পড়বেন। তাই প্রতি বছরের নেই, এই বছরও কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার প্রদান করছে। সেখানে বিস্তারিত বলা হয়েছে যে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত লেনদেন করতে পারবেন, কিভাবে প্রসেসগুলো। তো আমি এখানে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি রোজার মাস বা রামাদান মাসে ব্যাংকে যান, লেনদেন করতে চান, তাহলে অবশ্যই এই ব্যাংক কিন্তু 9টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত খোলা থাকবে। এই যে সময়টা, এই সময়টা হলো মূলত ব্যাংকের কর্ম ওয়ার্ক ঘন্টা। তো আপনি যেটা করবেন যে আপনি 4টা পর্যন্ত কিন্তু গেলে বা 3টার পরে গেলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না। যদিও খোলা থাকে, তারপরে কিন্তু তাদের অফিসিয়াল যে হিসাব নিকাশ সেগুলো করা হয়। তো আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার যে ওয়ার্ক বা লেনদেন করার সময়টা সেটা হলো 9টা 30 থেকে দুপুর 2টা 30 পর্যন্ত। এই সময়টার ভিতরে যত কাস্টমার আছে, গ্রাহক আছে, তারা কিন্তু লেনদেন করতে পারবেন। তার আগে গেলেও করতে পারবেন না, তারপরে গেলেও কিন্তু আপনি করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনি যদি 9টা 30 থেকে দুপুর 2টা 30 পর্যন্ত যান, এই সময়টার ভিতরে আপনি লেনদেন করতে পারবেন। 2টা 30-এর পর থেকে গ্রাহক সেবা বন্ধ, লেনদেন বন্ধ। তখন কিন্তু তাদের যে অফিসিয়াল কাজ সেটা কিন্তু 4টা থেকে 4:30 পর্যন্ত তারা করে থাকবে। তো অবশ্যই যারা লেনদেন করতে চান 9টা 30 থেকে দুপুর 2টা 30 পর্যন্ত এই সময়টার ভিতরে লেনদেন করবেন। আরেকটা জিনিস আছে, সেটা হলো 1টা 15 থেকে 1টা 30 পর্যন্ত। এই যে মাঝখানের 15 মিনিট, সেটা হলো নামাজের জন্য বিরতি থাকবে। ওই সময়টা লেনদেন বা গ্রাহক সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তো বুঝতেই পারছেন, 9টা 30 থেকে দুপুর 2টা 30 পর্যন্ত এই সময়টার ভিতরে লেনদেন করতে পারবেন। পাশাপাশি আপনি 15 মিনিট বিরতি থাকবে, সেটা হলো 1টা 15 থেকে 1টা 30 পর্যন্ত। সরকারি বেসরকারি সব ধরনের ব্যাংকের জন্য একই সিস্টেম বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটা প্রদান করছে। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানা থাকে, বোঝার থাকে, জানাতে পারেন। ধন্যবাদ।